অভিযানের নবম দিনের সকালটা বেশ রৌদ্রোজ্জ্বল। সারা রাতের ভ্রমণে জাহাজটি পৌঁছে গেছে গ্রেট ভিকেনে। জাহাজ থেকেই আমরা দেখতে পেলাম এখানকার পরিত্যক্ত তিমি শিকার কেন্দ্রটি। ঐতিহাসিকভাবে সাউথ জর্জিয়ার এই স্থানটি বেশ গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে ব্রিটিশ অভিযাত্রী আর্নেস্ট শ্যাকলটনের সমাধি। জোডিয়াকে ওঠার পর এক্সপেডিশন গাইড আমাদের নিয়ে চলতে শুরু করলেন গ্রেট ভিকেন তিমি শিকার কেন্দ্রের দিকে। দূর থেকেই বিশাল ইন্ডাস্ট্রিয়াল এলাকা দেখতে পাচ্ছি, ঠিক যেন সাউথ আটলান্টিকের বুকে এক ভুতুড়ে শহর। চলে এসেছি গ্রেট ভিকেনে। Good morning and welcome to Great Viken. গ্রেট ভিকেনে আপনাদের স্বাগতম। এখানে শুরুতে একটি জাদুঘর দেখতে পাবেন। জাদুঘরের পেছনেই রয়েছে একটি পোস্ট অফিস, সেখানে দুটি সুভিনিয়ার শপও রয়েছে। গ্রুপ আকারে এই জায়গাটি ঘুরে দেখানো হবে, কিন্তু অনুগ্রহপূর্বক কেউ কোনো পরিত্যক্ত ভবনে প্রবেশ করবেন না। এখানকার সবকিছুই দেখিয়ে আপনাদের নিয়ে যাওয়া হবে শ্যাকলটনের সমাধির কাছে। Please do not enter any abandoned building. হ্যালো, গ্রেট ভিকেনে আমরা পা রাখলাম, আর এসে দেখুন এই যে ফার সিলস, এরা খেলা করছে একেবারে সমুদ্রের ধারে। 1904 সালে এই তিমি শিকার কেন্দ্রটি প্রতিষ্ঠা করেছিল নরওয়েজিয়ানরা। 1906 থেকে 1965 সালের মধ্যে এটি তিমি থেকে তেল উৎপাদনের একটি বড় কেন্দ্র ছিল। শুরুতে আর্জেন্টিনার নিয়ন্ত্রণে এখানে নরওয়েজিয়ানরা তিমি শিকার করলেও 1909 সালে ব্রিটিশরা এখানে প্রশাসনিক কার্যক্রম শুরু করে। বর্তমানে এর পরিত্যক্ত কারখানাগুলো একটি ভুতুড়ে শহরের রূপ নিয়েছে। গ্রেট ভিকেনের আশপাশের এলাকা ও সমুদ্র সৈকত প্রচুর বন্যপ্রাণীর আবাসস্থল। একে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের গ্যালাপাগোস বলা হয়ে থাকে। এই অভিজ্ঞতা সঞ্চয়ের স্বপ্নই দেখতে পারতাম না যদি না টার্কিশ এয়ারলাইন্স আমাদের সার্বিক সহায়তা করত। আর্জেন্টিনা তথা দক্ষিণ আমেরিকা ভ্রমণে আপনারা ভরসা করতে পারেন টার্কিশ এয়ারলাইন্সের উপর। এছাড়া এই ভ্রমণে সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে দেশের বিশ্বস্ত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ডট ইন্টারনেট। কর্পোরেট হাউসে কিংবা বাসাবাড়িতে দৈনন্দিন ব্যবহারে ডট ইন্টারনেটই হতে পারে বেস্ট অপশন। এখানে ফারসিল ও এলিফ্যান্ট সিলের পাশাপাশি কিং, ম্যাকারনি, জেন্টু ও চিনিস্ট্রা প্রজাতির পেঙ্গুইন দেখা যায়। গ্রীষ্মকাল তথা নভেম্বর থেকে মার্চের মধ্যে সমুদ্র বরফমুক্ত থাকায় ক্রুজ জাহাজের মাধ্যমে পর্যটকরা এখানে পরিদর্শনে আসেন। এই সময়ে এখানকার বন্যপ্রাণী সবচেয়ে বেশি সক্রিয় থাকে। জানিয়ে রাখি, এই গ্রেট ভিকেনকে সাউথ জর্জিয়া দ্বীপপুঞ্জের রাজধানী বিবেচনা করা হয়। কি বিশাল কর্মযজ্ঞ ছিল এখানে তাদের। দেখুন, জাহাজগুলো পড়ে রয়েছে, বন্দরের অবকাঠামো, এবং এখানে যে তারা তেল উৎপাদন করতো সিল এবং তিমি থেকে, সেগুলোর যে বিশাল আয়োজন। দেখুন কত বড় কারখানা, কত যন্ত্রাংশ, সব কিছু জং ধরে গেছে, পড়ে রয়েছে। বিশাল কর্মযজ্ঞ একেবারে স্থবির হয়ে রয়েছে। এখানে এখন আর কেউ বসবাস করে না, বিশেষ করে এই জায়গাটিতে। যদিও এখানে একটি মিউজিয়াম রয়েছে, এই বিল্ডিংটা হচ্ছে মিউজিয়াম, আর এরপরে একটি পোস্ট অফিস রয়েছে। এখানে সামার টাইমে আমরা যে সময় এসেছি, ঠিক এই সময়ে 30 জন মানুষ সর্বসাকুল্যে বসবাস করে গবেষণা কাজে। তারা এখানে এই জায়গা নিয়ে, এই যে এখানকার যে প্রাণীগুলো রয়েছে সেগুলো নিয়ে, এবং এই সাব আন্টার্কটিক বিভিন্ন আইল্যান্ড এবং এখানকার পরিবেশগত বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে তারা এখানে রিসার্চ করছেন 30 জনের মতো। কিন্তু যখন একেবারে শীতের সময়, উইন্টার সময়, তখন তো এগুলো বরফে একেবারে ঢাকা থাকে। সেই সময় মাত্র 10 জন মানুষ বসবাস করে তারা এখান থেকে একটু দূরে। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের যে জাহাজের পাশে কয়েকটি ঘর রয়েছে, একটা বসতি। ও ঘাসের উপর হাঁটতে নিষেধ করা হচ্ছে, বলছে যে তোমরা রাস্তায় যাও, ঘাসে হাঁটা যাবে না।
তো যাই হোক, ওইখানে বসবাস করে শীতের সময় মাত্র 10 জন। এই জায়গাটি আমার কাছে খুবই আকর্ষণীয় লাগছে। এইটি এখন ঘুরে ঘুরে দেখাবো, মিউজিয়াম তো দেখবো, আপনাদেরকে পোস্ট অফিসও দেখাবো, আর তাদের যে এখানে বিশাল কর্মযজ্ঞ ছিল, যে মেশিনারিজ ছিল, সেগুলো দেখাবো আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কি একটু কল্পনা করুন, দেখে মনে হচ্ছে গাছের গুড়ি পড়ে রয়েছে। আসলে এটা তৈরি করা হয়েছিল, স্টেশনটি তৈরি করা হয়েছিল তিমি শিকারের জন্য। এগুলো কোনো গাছের গুড়ি নয়, এগুলো তিমির হাড়। দেখুন কত বিশাল বিশাল হাড়। এ থেকে আপনারা অনুমান করতে পারেন যে তিমির হাড় বা কাঁটা যদি এত মোটা এত বড় হয়ে থাকে, সেই তিমি তাহলে কত বড় হতে পারে। অসাধারণ লাগছে আসলে। ফকল্যান্ড ছেড়ে আসার পর থেকে 4-5 দিন ধরে, এই গত 3 দিন 4 দিন ভাসতে ভাসতে আজকে প্রথম কোনো একটা দ্বীপে মানুষের দেখা পাইলাম। এই ব্যাপারটা আসলে খুব এক্সাইটিং লাগতেছে যে সাউথ জর্জিয়া আসলে বিশাল একটা এরিয়া নিয়ে, মানে অনেকগুলো দ্বীপপুঞ্জ নিয়ে এই সাউথ জর্জিয়া। তার মধ্যে এই জায়গাটা যেটাকে বলা হচ্ছে গ্রিট ভিকেন, এই জায়গাটায় একমাত্র জনবসতি আছে, যদিও এটা পার্মানেন্ট জনবসতি না। শুধুমাত্র অক্টোবর থেকে মার্চ এই সময়টাতে এখানে মিউজিয়াম রক্ষণাবেক্ষণের জন্য কিছু মানুষ অস্থায়ীভাবে থাকে, কারণ এখানে দর্শনার্থী আসে। তো সব মিলিয়ে এখানকার ইতিহাস খুবই ইন্টারেস্টিং। এখানে আসলে এক সময় বিশাল কর্মযোগ্য ছিল, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দেখে বোঝা যাচ্ছে যে এখানে তিমি শিকার করে সেটা থেকে তেল উৎপাদনের যে শিল্প, সেটার জন্য পুরো আটলান্টিক রিজনে এই জায়গাটা সব থেকে বিখ্যাত। এই যে দেখুন, তিমির এটা চোয়ালের অংশ মনে হচ্ছে, অনেক বড় একটি হাড় এখানে ফেলে রাখা হয়েছে। শুধু এই জায়গা নয়, এর আশপাশে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই হাড়গুলো। এই যে দেখুন, এটিও কিন্তু মাছের শিরদাঁড়ার অংশ। তিমি থেকে তেল প্রসেস করার জন্য কত কি যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে দেখুন। ওইদিকে তো অনেক কিছুই রয়েছে, বিশাল আয়োজন। এদিকে এটা দিয়ে মনে হয় তিমি কাটা হতো, দেখুন করাত। সেই সময় একটু অদ্ভুতই লাগছে। সেই সময়ে তারা এখানে কামানও স্থাপন করেছিল বহিঃশত্রুর হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য, নিজেদের সম্পদ রক্ষা করার জন্য। দেখুন সেই কামানটি কিন্তু এখনো রয়ে গেছে, এখানে লেখাগুলো বেশ স্পষ্ট। দেখুন কি বিশাল কারখানা, এটা কিভাবে যে তারা তেল উৎপাদন করেছে তিমি থেকে, সিল থেকে, সেগুলোর জন্য কি বড় বড় মেশিনারিজ এখানে। তেল উৎপাদনের জন্য তাদের এত বড় কর্মযজ্ঞ, আসলেই একটা বিরল ব্যাপার। এবার মূল প্রোডাকশন এরিয়ার দিকে যাচ্ছি। তিমি থেকে তেল উৎপাদনের কর্মযজ্ঞ, মহাযজ্ঞ বলা যায়। দেখুন কি বিশাল বিশাল এখানে কন্টেইনার তৈরি করে রাখা হয়েছে, এর মধ্যে সম্ভবত তেল রাখা হতো। এ পাশেও দেখুন কত ধরনের পাত্র, বিশাল বিশাল। এবং এ পাশটাতে দেখুন কত ধরনের মেশিনারিজ, এত ধরনের যে যন্ত্রাংশ এখানে পড়ে রয়েছে। আর এগুলো তিমি থেকে তেল উৎপাদনের জন্য যে তারা ব্যবহার করেছেন, আমি তো ভাবছি যে এটা এই যন্ত্রাংশ তৈরির পরিকল্পনা করতেও তো অনেক সময় লাগার কথা। বিশাল আয়োজন, নিশ্চয়ই এটি বিরাট লাভজনক একটি বিজনেস ছিল। 1904 থেকে 1965 সালের মধ্যে সাউথ জর্জিয়ার বিভিন্ন উপকূলীয় তিমি শিকার কেন্দ্রগুলো মোট 1,75,250টি তিমি শিকার ও প্রক্রিয়াজাত করেছিল। শুধুমাত্র এই গ্রেট ভিকেন স্টেশনটি তার কার্যকাল জুড়ে 54,000-এরও বেশি তিমি প্রক্রিয়াজাত করেছিল। 1960-এর দশকের মধ্যে লাগামহীন ও অস্থিতিশীল শিকার পদ্ধতির কারণে তিমির সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পায়। এর ফলে তিমির তেলের বাজার ধসে পড়ে এবং
1965 সালে সাউথ জর্জিয়ার তিমি শিকার শিল্পটি চূড়ান্তভাবে বন্ধ হয়ে যায়। আসলে দুনিয়াতে কোনো কিছুরই কোনো স্থায়িত্ব একেবারে ধরে রাখা যায় না যেটা আজীবন থাকবে। একসময় তারা মনে করেছিলেন যে এখানকার তিমি শিকার হয়তো তারা বহু বছর চালিয়ে যেতে পারবেন, কিন্তু যখন দেখলেন যে এই সাগরের তিমি উজাড় হয়ে গেছে তাদের এই শিকারের কারণে, পরবর্তীতে তাদের এই বিশাল এই যে এখানকার স্থাপনা, এখানকার কারখানা, এখানকার যন্ত্রাংশ, জাহাজ, অনেক কিছু ফেলে রেখে কিন্তু তাদের চলে যেতে হয়েছে। এখানে এসে যে কর্মযোগ্য দেখতেছি সেটা আসলে অকল্পনীয়, যে এত আগে মানে প্রায় 100 বছর আগে এই ধরনের কর্মযোগ্য হতো এখানে, সেটা আমাদের ভাবতে হয়তো আরো 100 বছর সময় লাগবে এরকম কর্মযোগ্য আর ক্ষেত্র তৈরি করতে। আর এখানে যারা থাকতো তারা কিন্তু খুবই হার্শ একটা ওয়েদারে থাকতো, একেবারে মানে ল্যান্ড অফ নোহোয়ার বলা যায়, একদম আটলান্টিকের মাঝে, চারিদিকে শুধু অথই সাগর আর এখানে একটা দ্বীপ। এখানে মানুষজন শুধু কর্মের সন্ধানে বা কর্মের কারণে তাদেরকে এখানে থাকতে হতো, এবং এখানে যারা থাকতো তাদের কিন্তু আসলে বিনোদনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। তারা সপ্তাহে 7 দিনই কাজ করত, এবং তারা দেখা যাচ্ছে এখানে মাত্র যতদূর শুনলাম যে মাত্র তাদের জন্য 12টা সিনেমা বরাদ্দ ছিল, এবং ওই একই সিনেমা তারা 100 বার করে দেখতো, প্রতিদিন দেখতো, এবং এখানে টেবিল টেনিস খেলতো, স্কি করতো। তো সব মিলে তাদের আসলে খুব বেশি বিনোদনের সুযোগ ছিল না। আবার যারা এখানে রিসার্চের কাজে সম্পৃক্ত ছিল তারা অনেকে চাইলে তাদের ফ্যামিলিও নিয়ে আসতে পারতো, কিন্তু এখানে বাচ্চাদের এডুকেশনের কোনো ব্যবস্থা নাই। কারণ ওই আশপাশ দিয়ে তো মানে স্কুলিংয়ের চিন্তা ভাবনা করাই মুশকিল। সম্ভবত এটি ওয়ার্কশপ হয়ে থাকবে, কারণ এখানে অনেক মেশিনারিজ, এই মেশিনারিজগুলো মেনটেন্যান্সের জন্যই এই ওয়ার্কশপ। এপাশে একটি জাহাজ দেখতে পাচ্ছি, পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। কি মোটা মোটা শিকল দেখুন এখানে পড়ে রয়েছে। খুব সম্ভবত বড় বড় তিমি টেনে তোলার কাজে এই চেনগুলো বা এই শিকলগুলো ব্যবহার করা হতো। আর পরিত্যক্ত এই জাহাজটির নাম দেওয়া হয়েছে এখানকার বড় পাখি জায়ান্ট পেট্রেল, সেই পেট্রেলের নামে কিন্তু এই জাহাজের নাম। এখানে যখন এই জাহাজটি নোঙর করা হয়, এই নোঙর যে আর তোলা হবে না তা কি ভেবেছিল যে কর্মীরা, যে নাবিকরা এখানে নোঙর করেছিলেন? দেখুন এই শিকলে জং ধরে গেছে, এই লোহার দণ্ড যেটাতে শিকল বেঁধে রাখা হয়েছে সেটাও কিন্তু জং ধরে গেছে। কত বছর ধরে এই শিকল এভাবেই রয়েছে, এই শিকল আর তোলা হয়নি, এই জাহাজের আর ছুটে চলা হয়নি এই আটলান্টিকের বুকে। এগুলো হচ্ছে শিকারী জাহাজ, এই জাহাজগুলো নিয়ে গিয়েই তিমি শিকার করতো সেই সময়ে। সেই জাহাজই আজ নিজেই কালের বিবর্তে শিকারে পরিণত হয়েছে, তাকে এখানে এই পরিবেশ, প্রকৃতি সব কিছু ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছে, ক্ষয় করে দিচ্ছে। সেই সাথে সাথে একসময় যাদেরকে শিকার করার জন্য এসেছিল এই জাহাজ এখানে, সেই তিমি, সেই সিল, তিমি তো নেই, কিন্তু সেই সিলরাই যেন দখল করে নিয়েছে সেই শিকারী জাহাজকে। বন্ধুরা, এখানকার সবখানেই এই ফার্স্ট সিলদের বিচরণ, তাদেরই রাজত্ব, স্থলভাগে এবং জলের অংশে সবখানে। যাই হোক, এইদিকেও কারখানার বিভিন্ন অংশ এবং বিভিন্ন যন্ত্রাংশ, মেশিনারিজ দেখতে পাচ্ছি। আর এই জাহাজটা তো দেখালামই, কত সুবিশাল জাহাজ। এই জাহাজের উপরে কিন্তু কামান রয়েছে একটি। যাই হোক, এখান থেকে বেশ কিছুটা দূরে এদিকে হেঁটে যেতে হবে। ওই যে ওইখানে কিন্তু ব্রিটিশ অভিযাত্রী শ্যাকেলটনের সমাধি। It's a magical place, a unique place in the world, right? এটি দুনিয়ার মধ্যে একটি ম্যাজিক্যাল প্লেস। এখানে পরিত্যক্ত স্থাপনার পাশাপাশি অসংখ্য সিল দেখতে পাচ্ছি। এটি তৈরি করা হয়েছিল তিমি আর সিল শিকারের জন্য, আর এখন এখানে সিল ছাড়া আর কিছুই নেই। Hunting seals. Now the people are long gone and there's nothing but seals.